সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই জানাবো হাতে থাকা সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকে বিএনপি নেতারা। এরপর জানাবো পদোন্নতি বঞ্চিত আমলাদের দাবিগুলো শুনে শীঘ্রই সিদ্ধান্ত, বললেন প্রধান উপদেষ্টা। আরও জানিয়ে দেব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে 4 প্রসিকিউটরের পদত্যাগ। এরপর জানাবো গোপালগঞ্জে 8 দফা দাবিতে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন ও বিক্ষোভ। আরও জানাবো নড়াইলে দায়িত্বে ফিরল পুলিশ। এরপরেই জানাবো এই সরকারকে সহযোগিতা করা প্রত্যেকেরই দায়িত্ব, বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর সর্বশেষে জানিয়ে দেব হাসিনার আশীর্বাদ পুষ্ট ব্যক্তির সুবিধা নিয়ে নতুন বিতর্কে টিউলিপ। এতক্ষণ জানাচ্ছিলাম সংবাদ শিরোনাম, এবার থাকবে এগুলোর বিস্তারিত। তবে বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকে বিএনপি নেতারা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল। সোমবার 12 আগস্ট বিকেল 4টার দিকে এই বৈঠক শুরু হয়েছে। বিএনপির প্রতিনিধি দলে রয়েছে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও সালাউদ্দিন আহমেদ। এর আগে সোমবার 12 আগস্ট বিকেল 3:30টার পর প্রতিনিধি দলের সদস্যরা যমুনায় প্রবেশ করে। দলের মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির জানান, প্রধান উপদেষ্টা বিএনপির মহাসচিবকে আমন্ত্রণ জানিয়েছে। তারই অংশ হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্যরা যমুনায় এসেছেন। এদিকে পদোন্নতি বঞ্চিত আমলাদের দাবিগুলো শুনে শিগগিরই সিদ্ধান্ত, বললেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে তার অধীনে থাকা 25 মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ও সচিবরা। বৈঠক শেষে ব্রিফিং করেছেন জনপ্রশাসন সচিব মেজবাউদ্দিন চৌধুরী। সোমবার 12 আগস্ট সচিবালয়ে বৈঠকের বিষয়ে জনপ্রশাসন সচিব জানান, সব মন্ত্রণালয়ের কাজ দ্রুত চালু করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। এজন্য 7 দিন সময় দিয়ে এখন থেকে অগ্রাধিকার দিয়ে কাজ করার নির্দেশনা দিয়েছেন তিনি। সচিব বলেন, গেল কয়েক বছরে যারা পদোন্নতি বঞ্চিত হয়েছেন তাদের দাবিগুলো শুনে শিগগিরই সিদ্ধান্ত হবে। মন্ত্রণালয় এবং দপ্তরগুলোকে দ্রুত ফাংশনাল করার নির্দেশনাও দিয়েছেন প্রধান উপদেষ্টা। জনপ্রশাসন সচিব বলেন, যেসব মন্ত্রণালয়ে আগে মন্ত্রী ছিল সেসব মন্ত্রণালয়ের কাজ যাতে স্থবির না হয়ে যায়, সচিবরা সেসব কাজ যেন নিজ উদ্যোগে কাজ শুরু করে তা নিয়ে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, সার, বিদ্যুৎ, কৃষি, জ্বালানি, বন্দর এবং খাদ্যসহ জরুরি বিষয়ে অগ্রাধিকার দিয়ে 7 দিনের মধ্যে তালিকা করে কাজ শুরু করতে হবে এবং তালিকাগুলো প্রধান উপদেষ্টাকে দিতে হবে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে 4 প্রসিকিউটরের পদত্যাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন প্যানেল থেকে পদত্যাগ করেছেন 4 জন প্রসিকিউটর। সোমবার 12 আগস্ট প্রসিকিউশনের প্রশাসনিক কর্মকর্তা মাসুদ রানা এই তথ্য নিশ্চিত করেছেন। 4 জন প্রসিকিউটর হলেন শহীদুর রহমান, আবুল কালাম আজাদ, রোজিয়া সুলতানা চমন ও আলতাফ উদ্দিন আহমেদ। স্বাধীনতার 39 বছর পর মানবতা বিরোধী অপরাধ বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়। আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় 2010 সালের 25শে মার্চ। পরে 2012 সালের 22 মার্চ ট্রাইব্যুনাল 2 নামে আরও একটি ট্রাইব্যুনাল গঠন করা হয়। আর 2015 সালের 15 সেপ্টেম্বর দুটিকে একীভূত করে আবার একটি ট্রাইব্যুনাল করা হয়। এখন একটি ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1, চলছে বিচার কাজ। এদিকে গোপালগঞ্জে 8 দফা দাবিতে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন ও বিক্ষোভ। চলমান সময়ে দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের প্রতিবাদে 8 দফা দাবি বাস্তবায়নে গোপালগঞ্জ জেলা সদরে লক্ষাধিক লোকজন মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। সোমবার 12 আগস্ট দুপুরে জেলা সদরে স্থানীয় প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশে সারা জেলা থেকে আসা লোকজন জেলা সদরে বিভিন্ন সড়কে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। যে যেখানে পেরেছে সেখানে দাঁড়িয়েই বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন। এ সময় ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নেতা মৃণাল কান্তি রায় পপা, নীতিশ বিশ্বাস টিটো, বৌদ্ধ রমেন্দ্রনাথ বিশ্বাস, পল্টন হালদার, সুশীল বিশ্বাস, সঞ্জয় শিকদার, আশিস ঢালি সহ নেতারা বক্তব্য রাখেন এবং সারা দেশে তাদের উপর সাম্প্রতিক সময়ে নির্যাতন বন্ধের দাবি জানান। নড়াইলে দায়িত্বে ফিরল পুলিশ। স্বাভাবিক হলো নড়াইল জেলার 4টি থানার কার্যক্রম। সোমবার 12 আগস্ট আর নয় কর্মবিরতি, এবার হবে কাজের গতি, হয়ে গেছে সংস্কার, পুলিশ হবে জনতার। এই প্রতিপাদ্যকে সামনে রেখে কর্মবিরতি প্রত্যাহার করে দায়িত্বে ফিরল নড়াইল জেলায় দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যরা। জনসাধারণকে জানান দিতে এই উপলক্ষে বেলা 11:30টার দিকে জেলা পুলিশ লাইন্স থেকে একটি মোটর শোভাযাত্রা বের করা হয়। বিপুল সংখ্যক পুলিশ সদস্যের অংশগ্রহণে বিশাল এই শোভাযাত্রাটি সদর পৌর এলাকার বিভিন্ন রাস্তায় প্রদক্ষিণ করে। এটি পরে পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখান থেকে সকলে নিজ নিজ ইউনিটে ফিরে যান। এর মধ্য দিয়ে বিগত সপ্তাহকাল বন্ধ থাকার পর স্বাভাবিক হলো নড়াইল জেলার 4টি থানা সহ সকল ইউনিটের কার্যক্রম।
এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে এই সরকারকে সহযোগিতা করার প্রত্যেকেরই দায়িত্ব। ছাত্র জনতা সবাই অন্তর্বর্তীকালীন এই সরকারের সঙ্গে আছে। সোমবার 12 আগস্ট বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। মির্জা ফখরুল বলেন, হিন্দুদের নির্যাতন নিয়ে যে সাম্প্রদায়িকতার বিষ বাম্প ছড়ানো হচ্ছে, এতে যেন জনগণ বিভ্রান্ত না হয়। বিদেশে বসে সাম্প্রদায়িকতা নিয়ে চক্রান্ত করা হচ্ছে। তিনি বলেন, তারা শিশু হত্যা করেছে, ছাত্র হত্যা করেছে, রাজনৈতিক নেতা হত্যা করেছে, তাদের সঙ্গে যেন প্রধান উপদেষ্টা বৈঠক না করেন। বিএনপির দিক থেকে সেই দাবিও জানানো হয়েছে। তিনি বলেন, নির্বাচনের পরিবেশ তৈরি করতে আরো সময় লাগবে, আমরা নির্বাচন নিয়ে এখনই কথা বলিনি তার সঙ্গে। এদিকে হাসিনার আশীর্বাদ পুষ্ট ব্যক্তির সুবিধা নিয়ে নতুন বিতর্কে টিউলিপ। জুলাইয়ে যুক্তরাজ্যের নগরমন্ত্রী হওয়ার পর থেকে বিতর্ক পিছু ছাড়ছে না টিউলিপ সিদ্দিকীর। সম্প্রতি তার বিরুদ্ধে সম্পত্তিজনিত আয় নিয়ে তদন্ত শুরু হয়। এবার নতুন করে খবরের শিরোনাম হয়েছেন আবার তিনি। শুক্রবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, নিজের বাসা ভাড়া দিয়ে তার খালা শেখ হাসিনার বিশেষ বন্ধু আব্দুল করিমের 2 মিলিয়ন পাউন্ড মূল্যের বিলাসবহুল বাসার বর্তমানে অবস্থান করছেন টিউলিপ। এই প্রপার্টিটি টিউলিপ সিদ্দিকীর নিজের কেনা ঘর হতে অল্প একটু দূরে অবস্থিত। ডেইলি মেইলের প্রতিবেদনে জানা যায়, শেখ হাসিনা আব্দুল করিমের নামের ওই ব্রিটিশ বাংলাদেশিকে বিশেষ মর্যাদা CIP উপাধি দিয়েছিলেন। শুধু তাই নয়, শাহজালাল ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান পদটিও পেতে সাহায্য করেছিলেন। অভিজ্ঞতা না থাকলেও হাসিনার পৃষ্ঠপোষকতায় করিম ব্যাংকটিতে এমন অবস্থান পান। আর খালা শেখ হাসিনার বিশেষ আশীর্বাদ পুষ্ট এই ব্যক্তির নিকট থেকে অন্যায় সুবিধা আদায় করেছে টিউলিপ। ওই 5 বেডের বিলাসবহুল বাসা ভাড়া তথ্যও লুকিয়েছেন তিনি। ডেইলি মেইলের বারবার অনুরোধ সত্ত্বেও ব্যবসায়ী করিমকে কত ভাড়া দেওয়া হচ্ছে তা বলতে অস্বীকার করেছেন টিউলিপ। ওই ব্যবসায়ী টিউলিপকে তার বাড়িতে বসবাসের অনুমতি দিয়ে লাভবান হয়েছে কিনা সেই প্রশ্ন উঠছে। কারণ গত 2 বছরে টিউলিপ তার পারিবারিক বাড়ি ভাড়া দিয়ে হাজার হাজার পাউন্ড আয় করেছেন। যুক্তরাজ্যের আইন অনুযায়ী যদি কোনো MP কম ভাড়া দিয়ে কোনো আবাসন বসবাস করেন, তাহলে তা সরকারকে অবহিত করা বাধ্যতামূলক। তা না হলে দেশটির আইনে এটি একটি বড় অন্যায় হিসেবেই দেখা হয়। রিফর্ম দলের চেয়ারম্যান নাইজেল ফারাজ লেবার সরকারের মন্ত্রী টিউলিপ সিদ্দিকীর এই কার্যক্রমকে সন্দেহের চোখে দেখছেন। নাইজেল ফারাজ বলেন, সরকারের একজন মন্ত্রী যদি সঠিক তথ্য প্রদান না করেন এবং ভাড়া কম বা ভাড়া প্রদান না করে ঘরে অবস্থান করেন, তাহলে সেটি বড় অন্যায়। আব্দুল করিম নামের ব্যবসায়ী বন্ধুটি এর বিনিময়ে লেবার পার্টি মন্ত্রীর নিকট হতে অন্যায্য সুবিধা আদায় করার চেষ্টাও করতে পারেন। লেবার পার্টি এমন লোককে মন্ত্রী বানিয়েছে কারণ এই দল গোলমালের কাজ করতে পছন্দ করে। আব্দুল করিম বাংলাদেশ আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার একজন সদস্য। যুক্তরাজ্যে টিউলিপের নির্বাচনে তার খালার দল বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের কাজ করা নিয়ে আগে থেকেই বিতর্ক রয়েছে। গত সপ্তাহে সোমবার ব্যাপক বিক্ষোভের মুখে পতন হয়েছে আওয়ামী লীগ সরকার। পদত্যাগী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে রয়েছেন। বিভিন্ন সূত্রের খবর, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় চেয়েও বারবার ব্যর্থ হয়েছেন তিনি।